আজকের বিশেষ বিশেষ খবর, পাকিস্তান হাঁটু গেড়ে বসে আছে মোদির পা ধরে, আমাকে জল দিন আমি বাঁচবো না, আমাকে জল দিন আমি বাঁচবো না। আর একদিকে কি করছে, সন্ত্রাসবাদীদের স্টেজে নিয়ে তাদের সম্মান জানানো হচ্ছে, এবং আবার কি করে আর একটা হানা দিতে পারে সেটার জন্য চেষ্টা করে চলছে। যারা পহেলগাঁয়ে হামলার পরে, আমাদের হামলার পরে যারা মারা গেছে, আমরা যখন হামলা করেছি, আমাদের ভারত যখন হামলা করেছে, তাদের আবার পাকিস্তানি পতাকা জড়িয়ে তাদের সম্মান জানানো হয়েছে। কারা ছিল? মন্ত্রীরা, নেতারা, শাহবাজ নিজে ছিল। এইসব অসভ্য দেশকে জল দেওয়া তো উচিতই না। সেই সাথে যুদ্ধ থামানো ঠিক হয়নি মোদী সাহেবের। আপনার উপরে কিন্তু জনগণ, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, আপনি খবর নিন, ইন্টেলিজেন্ট গোপন যে খবরগুলো আছে সেগুলো নিন। আপনার উপরে কিন্তু জনগণ ক্ষেপে আছে। আপনি যুদ্ধ করলেন, মানুষকে এটা বোঝাতে চাইলেন যে আমাদের দেশের সৈন্য মারা যাবে। আমাদের দেশের সৈন্য প্রায়ই মারা যাচ্ছে, ওদের হামলায় প্রায় সৈন্য মারা যাচ্ছে, 10 জন, 5 জন, 8 জন, 20 জন, 40 জন। তা এইভাবে তো মারাই যাচ্ছে। তাহলে একবারই কিছু মরুক এবং ওদের শেষ করে নিশ্চিহ্ন করে দাও, পাকিস্তান বলে কিছু থাকবে না। মাঝখানে পট করে যুদ্ধটা বন্ধ করে দিলেন। সারা পৃথিবী আপনাকে সমর্থন করেছিল, সেক্ষেত্রে আপনি সেই অ্যাকশনই নিতে পারলেন না। পহেলগামে জঙ্গি হামলায় 2025 26 নিরীহ ভারতীয় রক্তে ভিজেছিলেন ভূস্বর্গে। এই হামলায় দায় স্বীকার করেছিলেন পাকিস্তানেরই এক জঙ্গি সংগঠন, যাকে শাহবাজ সম্মান জানালো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্প্রতি কাশ্মীরে গিয়ে বলেছিলেন, পহেলগামের হামলার নেপথ্যে পাকিস্তানের মূল উদ্দেশ্য ছিল দেশের দাঙ্গা বাঁধানোর। তার প্রতিশোধ নিতে ভারত একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নিলেন। তার মধ্যে অন্যতম সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। হামলার পরই পাকিস্তানকে সবক শেখাতে সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত। এদিকে সিন্ধুর জল বন্ধ হতেই শুকিয়ে যাচ্ছে পাকিস্তান, হাহাকার চারিদিকে। তাই জল পেতে ভারতকে 4টি চিঠি দেওয়া হয়েছে পড়শি দেশের। তাও আবার একটা নয়, পরপর 4টি চিঠি পাঠিয়েছেন পাকিস্তান, এমনটাই সূত্রের খবর। পাকিস্তান যে সন্ত্রাসবাদের মদতদাতা তার প্রমাণ গোটা বিশ্বের সামনে ভারত তুলে ধরেছে। অপারেশন সিঁদুরের পর জঙ্গিদের শেষকৃত্যে হাজির ছিলেন পাকিস্তানি সেনা অফিসার ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। জঙ্গিদের কফিনে জড়ানো ছিল পাকিস্তানি পতাকা। এমনকি পাকিস্তানে এক অনুষ্ঠানে পহেলগাঁও হামলায় জড়িত লস্কর তৈবা সদস্যের মঞ্চে গুড়িয়ে দেওয়া হয় একাধিক পাক জঙ্গি ঘাঁটি। মোদি হুঙ্কার দিয়ে পাকিস্তানকে জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত চুপ করে বসে থাকবেন না, পাল্টা প্রত্যাঘাত করবে ভারত। পাকিস্তান গুলি মারবে, ভারত কিন্তু গোলা মারবে। জঙ্গি হামলার প্রতিশোধ দিতেই সিন্ধু জল চুক্তি স্থগিত করেছেন ভারত। সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়া স্থক ভারতকে হুমকি দিয়ে চলেছে পাকিস্তান। ইসলামাবাদের যেসব হাঁকা আওয়াজকে বুড়ো আঙুল দেখিয়ে এবার পাল্টা পদক্ষেপ করলো কেন্দ্রের মোদী সরকার। সিন্ধু অববাহিকার নদীগুলির সংযোগকারী সম্ভাব্য খাল প্রকল্পের সমীক্ষায় কোমর বেঁধে রেখেছে নয়াদিল্লি। ফলে পাকিস্তানে আরও তীব্র জল সংকটের আশঙ্কাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকার এবং রাওয়ালপিন্ডির ফৌজি জেনারেলদের রক্তচাপ যে বাড়বে তার বলাই বাহুল্য। ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে এখন বিপাকে পাকিস্তান। সংকটের মুখে পড়ে ভারতের পা ধরতে হচ্ছে শাহবাজ শরীফকে। পহেলগাঁও জঙ্গি হামলার পরই পাকিস্তানকে সবক শেখাতে সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছেন ভারত। এদিকে সিন্ধুর জল বন্ধ হতেই শুকিয়ে যাচ্ছে পাকিস্তানের সমগ্র এলাকা, চাষ হবেই না। তাই জল পেতে ভারতকে পর 4টি চিঠি পাঠিয়েছে পাকিস্তান, এমনটাই সূত্রের খবর। সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ার কিছুদিন পর থেকেই পাকিস্তানে জল সংকট দেখা দিয়েছে।
মাঝে আবার চন্দ্রভাগা বাঁধ থেকে জল ছাড়া হয়েছিল, তবে তাতে পাকিস্তানের সংকট মেটেনি, বরং পাকিস্তানের ক্রমে জল সংকট ভয়ঙ্কর হতে চলেছে। জানা গিয়েছে, পাকিস্তানের জল সম্পদ মন্ত্রকের সেক্রেটারি সৈয়দ আলী মুর্তাজা ভারতের জল শক্তি মন্ত্রকে 4টি চিঠি পাঠিয়েছেন, তা বিদেশ মন্ত্রককে পাঠানো হয়েছে। এদিকে ভারত তার অবস্থানে স্থির। নয়াদিল্লির সাফ জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদ ও বাণিজ্য একসাথে হতে পারে না, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। পাকিস্তান যতদিন সন্ত্রাসবাদ ও তাতে উস্কানি বন্ধ করছে না, ততদিন সিন্ধু জল চুক্তি স্থগিত থাকবেই। অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হয়েছিল। জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব সীমান্ত দিয়ে হামলা চালানোর চেষ্টাও করেছিল পাকিস্তান। প্রতিটি হামলাই প্রতিহত করেছেন ভারত সুন্দরভাবে। পরে দুই দেশের মধ্যে সংঘর্ষে বিরতি হলেও সিন্ধু জল চুক্তি স্থগিত রয়েছে। পাকিস্তানের জল অন্দরেও শেহবাজ শরীফ উপরে বাড়ছে চাপ। গত মাসে পাক সংসদ সৈয়দ আলী জাফর বলেছিলেন, যদি এখনই জল সংকট না মেটে তাহলে আমরা না খেয়ে মরে যাব। শেহবাজ শরীফ একাধিকবার ভারতের সঙ্গে শান্তি আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছেন। বিশ্বমঞ্চে বারবার তিনি বলেছেন যে ভারতের সঙ্গে সংঘাত মেটাতে আলোচনা করতে চান তারা। একটা অসভ্য দেশ এদিকে আলোচনা করতে চান, বিশ্বমঞ্চে বলছেন, দেখাচ্ছেন 4টি চিঠি দিয়েছি, তবু কেন ভারত সাড়া দিচ্ছে না। এদিকে পহেলগাঁয়ে যারা হামলা করলো এবং জঙ্গির সবচেয়ে শ্রেষ্ঠ যারা এখনো বেঁচে রয়েছে, সেগুলির সঙ্গে মন্ত্রীরা মিটিং করছে বসে বসে, তাদের উৎসাহ দিচ্ছে। এবার তো আবার শুরু করবে। তাই তো বলবো, মোদী সাহেব ভুল করলেন। আপনি যে ভুলটা করলেন তার জন্য আবার আমাদের কিছু সৈন্যর ক্ষতি হতে পারে এবং জনগণের ক্ষতি হতে পারে। বেছে বেছে হিন্দুদের মেরেছে। এটা খুব দুঃখজনক, এটা খুব দুঃখজনক। ওরা চাইছে একটা সংঘাত হোক। মনে ছিল না, এখন কাঁদাকাঁদি কি দরকার? লাফাও না, লাফিয়ে লাফিয়ে দেখো কি করা যায়, কি হয়। যাও সারা পৃথিবীর দেশে। ভারত তো খুব ভালো, তাই তোমাদের ছেড়ে দিয়েছে, তোমাদের নিশ্চিহ্ন করে দেওয়া উচিত ছিল। অসভ্য বর্বর দেশ। এইসব দেশের যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় ততই মঙ্গল, দেশের মঙ্গল, সেখানকার জনগণের মঙ্গল। হ্যাঁ বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের কি মন্তব্য অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আর ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পরপর এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো।